বন্ধুরা, কালকের ম্যাচে সবাই ভেবেছিল যে আবারও যদি হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং পায় তাহলে 300 রান পারই করে ফেলবে, কিন্তু কালকের ম্যাচে হায়দ্রাবাদ 200 রানই পার করতে পারলো না। তবে হ্যাঁ, কালকে লখনৌয়ের খেলা দেখে এটা মনে হচ্ছিল যে লখনৌ যদি কালকে আগে ব্যাট পেতো তাহলে লখনৌ 300 রান পার করে ফেলতো কাল। আসলে কালকের ম্যাচে লখনৌ প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তারপরেই সবাই ভাবছিল যে লখনৌয়ের টসে জিতে ফিল্ডিং নেওয়াটা নিজের ঘাড়েই বাস নেবার সমান। সবাই ভেবেছিল লখনৌ কাল শহীদ হতে চলেছে, কিন্তু যখন ম্যাচ শুরু হয় তখন শার্দুল ঠাকুর দেখিয়ে দেয় যে লখনৌ একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে শার্দুল ঠাকুর অভিষেক শর্মাকে আউট করে, তারপরে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ঈশান কিষানকে বিনা খাতা খুলিয়েই প্যাভিলনের রাস্তা দেখিয়ে দেয়। আর এই 2 উইকেটই ঠিক করে দিয়েছিল যে হায়দ্রাবাদ কাল কোনোভাবেই 300 রান পার করতে পারবে না। শুধু তাই নয়, শার্দুল ঠাকুর পরের স্পেলে বল করতে এসে আবারও 2 উইকেট নেয় হায়দ্রাবাদের। শার্দুল ঠাকুরের 4 উইকেট নেওয়ার পরেই প্রমাণ হয়ে যায় যে হায়দ্রাবাদ 300 তো ছাড়ুন 200 রানও পার করতে পারবে না। হায়দ্রাবাদের তরফ থেকে কাল একজন প্লেয়ারও হাফ সেঞ্চুরি পর্যন্ত পূরণ করতে পারেনি, যার কারণে হায়দ্রাবাদ 190 রান করে 191 রানের টার্গেট দেয় লখনৌকে। আর টসের সময় ঋষভ পান্ত বলেছিল যে যদি হায়দ্রাবাদ আজ 300 রান করে তাহলে আমরা 300 রানও চেস করে ফেলবো। আর লখনৌ টিম কাল তাই করে। 300 রান তো নয়, কিন্তু তারা 191 রান চেস করে ফেলে। তবে 191 রানের টার্গেটও টি20তে কম নয়, কিন্তু হায়দ্রাবাদের বোলারদের পাছায় কোনো দমই ছিল না এই ম্যাচ আটকানোর। মার্করাম শুরুতেই আউট তো হয়, কিন্তু মিচেল মার্শ আর নিকোলাস পুরান মিলে হায়দ্রাবাদের বোলারদের এমন ভাবে পেলে যে হায়দ্রাবাদ আর ম্যাচে ঠিকমতো খাড়াই হতে পারেনি। হায়দ্রাবাদ কাল খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে লখনৌয়ের বিরিয়ানি হায়দ্রাবাদের থেকেও বেশি ঝাল, যার ফলে অবশেষে লখনৌ 23 বল এবং 5 উইকেট থাকতেই কালকের ম্যাচ জিতে নেয়।